মা, হ্যাঁ বলো। এ নিন পিৎজা খান। পিৎজা অর্ডার করেছো তো এই পিৎজা কেন অর্ডার করেছো? ভেজ পিৎজা অর্ডার করেছো কেন? একটু চিকেনের পিৎজা অর্ডার করতে পারতে না? খাওয়াবেই যখন একটু মন খুলে খাওয়াতে। মা, পিৎজা তো আপনার ছেলে অর্ডার করে দিয়েছে, আমি তো করিনি। ও বাবু অর্ডার করেছে? বাবু তো জানে আমি ভেজ পিৎজা ভালো খাই। যাও তুমি ঘরে যাও, আমি খেয়ে নেব। মা, হ্যাঁ বলো। এই যে দুটো শাড়ি। তো দামি দামি দুখানা শাড়ি তুমি নিজের জন্য কিনে নিলে, এইভাবে আমার বাবুর টাকাগুলো ধ্বংস করছো। মা, আমার জন্য তো কিনিনি শাড়িগুলো, এগুলো তো আপনার ছেলে আপনার আর দিদির জন্য কিনে নিয়ে এসছে। ও বাবু, বাবু জানে তো ওর দিদি আর আমার পছন্দ কেমন, এই জন্য তো এত সুন্দর শাড়ি এনেছে। শোনো, এটা এখন আমার কাছে থাক, তুমি যাও। মা, হ্যাঁ বলো। এই দেখুন রূপোর শাখা পলা। তোমার তো সোনার শাখা বাঁধানো পলা বাঁধানো আছে, তোমার আবার রূপোর শাখা বাঁধানো পলা বাঁধানো কেনার কি দরকার ছিল? শুধু বাবুর টাকাগুলো নষ্ট করা না? মা, এগুলো তো আপনার বাবু আপনার মেয়ের জন্য কিনেছে। ও, এগুলো নতুন উঠেছে, খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি, ওর মনে হয় পছন্দ হয়েছে, তাই ওর দিদির জন্য কিনে এনেছে। দারুণ হয়েছে। কি দারুণ! নিজেদের জন্য বানালে তখনই খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, তখন আর বাবুর টাকাগুলো ধ্বংস হয় না। আর আমার জন্য বানালে তখনই ধ্বংস হয়েছে। এগুলো কোনো তোমার মেয়ের জন্য না, আমার জন্য। এত লোভ কেন? পাতি পাতি একদম নোলাটা বাইরে গেছে। হুম।